ডিম ডিম যদি এভাবে খাওয়া যায় কত না মজা লাগে। সত্যি এভাবে ডিমটা একবার রান্না করে দেখুন, খুবই মজার। আমি এখানে 8টা ডিম নিয়েছি, নিয়ে এখন ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন খোসা ছাড়িয়ে নিলাম, নিয়ে হলুদ লবণ মাখিয়ে অর্ধেক করে নিলাম আর 3টাকে আস্ত রেখেছি। রেখে এগুলোকে এখন আমি চুলাতে ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ডিমগুলো একে একে ভেজে নিচ্ছি। আমার 1 ফিট ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে উল্টে পাল্টে দিব। ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ডিমগুলোকে আমি তুলে নিব। ওই ফ্রাই প্যানে যে তেল ছিল ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন বাটা মশলা অ্যাড করে দিব। আমি এখানে 2 টেবিল চামচ বাটা মশলা অ্যাড করে দিলাম, আদা আর রসুন দিয়ে এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা না পুড়ে যায়। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা কষাতে কষাতে আমি লবণ দিতেই ভুলে গেলাম। তারপরে আমি আবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে এখন যে আলুগুলা কুচি কুচি করে রেখেছি ওই আলুগুলো ঢেলে দিয়েছি মশলার মধ্যে, দিয়ে এখন ওগুলাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কতক্ষণ নাড়াচাড়া করে এখানে ঢাকনা দিয়ে দেব। আবার 2 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটাকে আমি হাফ সিদ্ধ করে নেব, কষাতে কষাতেই আমি আলুটাকে হাফ সিদ্ধ করে নেব। তারপরে আমি পানি অ্যাড করে দিলাম। এভাবে আলুটা অবশ্যই রান্না করলে খুবই ভালো লাগে খেতে। অনেক সময় মানুষ ডিম দিয়ে আলুকে মাংসের মতো করে রান্না করে, আমিও ওভাবে রান্না করি, কিন্তু আজকে ভাবলাম অন্যভাবে রান্না করে দেখি খেতে কেমন লাগে। এখন দেখি সত্যিই এভাবে রান্না করে যে খেতে এত স্বাদ আমি বুঝতে পারিনি, খাওয়ার পরে বুঝতে পারলাম যে খুবই স্বাদ হয়েছে। আমার আলুটা যখন পানি দেওয়ার পরে কষানো হয়ে গেছে, তারপর আমি আবার ওর উপরে ডিমগুলা একে একে দিয়ে দিয়েছি, দিয়ে কতক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি। করে তারপরে আবার ঢাকনাটা তুলে কিছু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আর 3-4 মিনিট রান্না করব আমি ঢাকনা দিয়ে, যাতে ধনিয়া পাতাটা নরম হয়ে যায়। তারপর আমি চুলাটা অফ করে দিব। ঢাকনা দিয়ে আর 2-3 মিনিট রান্না করলাম, করে এখন ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এখন নামিয়ে নেব। এই ছিল আজকের রেসিপি আমার। কেমন লাগলো আপনাদের কাছে দেখে? যদি ভালো লেগে থাকে দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আপনারাও বাসায় এভাবে রান্না করে ট্রাই করবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। যেহেতু আমি রান্না করে খাওয়ার পরে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। একটু ঝাল ঝাল করে রান্না করেছি রোজার সময়, এভাবে রান্না করলে অবশ্যই মুখে একটু রুচি আসে, একটু ঝাল হবে, খেতে খুবই ভালো লাগবে। তাই এভাবেই রান্না করে দেখা, আপনারাও দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।